হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আর আমি আজকের স্ম্যাকডাউনের রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের স্ম্যাকডাউন আমার ঠিকঠাক লেগেছে এবং আমি সেগুলো নিয়ে ডিসকাস করবো যে আমার স্ম্যাকডাউন কেমন লেগেছে, বিভিন্ন জিনিস আমি ডিটেলে ডিসকাস করবো। তো শুরু করা যাক। তো ফার্স্টে শো শুরু করে আমাদের কোডি দ্য বস। ইয়েস, কোডি দ্য বস নিজের রেসেলমেনিয়া স্টোরির কথা বলতে চায়, বাট জেকব ফাতু ইন্টারাপ্ট করে। আর ফাতু কোডিকে বলে, কোডি তোষকে আমি পছন্দ করি না, বাট আমি ম্যাকিন্টারের সাথে আগে কথা বলতে চাই, কারণ ম্যাকিন্টার যদি গত সপ্তাহে না আসতো তাহলে হয়তো কোডি তুই কোয়ালিফাই করতিস না চেম্বার ম্যাচের জন্য, হয়তো আমি কোয়ালিফাই করতাম। হুইচ ইজ কাইন্ড অফ ট্রু যে জ্যাকব ফাতুই কিন্তু ওই মুনসল্ট দিয়ে প্রায় স্যামিকে পিন করে দিচ্ছিল, বাট দেন ম্যাকিন্টার এসে জ্যাকবকে কস্ট করলো। তো ফাতু লিটারালি ম্যাকিন্টারকে কল করে। তখন নিকলডিস এসে বলে যে ফাতু তুমি বেরিয়ে যাও, কারণ কোডির মুভমেন্ট, কোডির মাইক টাইপ। আর ম্যাকিন্টায়ারকে আমি আজকে ছুটি দিয়েছি, কারণ আমি চাই না রেসেলমেনিয়া বা চেম্বার আগে কোনো বাওয়াল কিছু ঘটুক। তো দেখা যায় যে ম্যাকিন্টায়ার অ্যাকচুয়ালি আসে স্ম্যাকডাউন অ্যারেনাতে, আর ও বেসিক্যালি ওপরের যে স্যুটগুলো হয়, মানে যে রুমগুলো হয়, স্পেশাল যে রুম, সেই রুমের মধ্যে আমাদের ড্রু ম্যাকিন্টায়ার রয়েছে। আর ওখান থেকে অরা ফার্মিং করছিল ম্যাকিন্টায়ার বলে যে আমি খুব ভালোবাসি স্ম্যাকডাউন, তো আমি চলেই এলাম আজকে, আমি অ্যাজ আ অডিয়েন্স হিসেবে এলাম, এই এত মানে ভিআইপি একটা লাউঞ্জ স্যুট আমি আজকে আমি এখান থেকেই ডায়ালগবাজি করবো। অ্যান্ড দেন ম্যাকিন্টায়ার ফাতু আর কোডিকে ভুলভাল মানে রোস্ট করে। বেসিক্যালি ফাতু রেগে যায়। বেসিক্যালি ম্যাকিন্টায়ার ফাতুকে বলে যে তোমার মানে তুমি শুধু চেল্লাতে পারো কিন্তু কাটতে পারো না। তো ফাতু রেগে গিয়ে মারতে যায়, আর হ্যাঁ এখানে সেগমেন্ট শেষ হয়ে যায়। অ্যান্ড দেন ব্যাক স্টেজে নিকলডিস বলে ফাতুকে যে ফাতু প্লিজ, ফাতু বেরিয়ে যাও, তোমাকে আমি পরে ঠিক সুযোগ দেবো, ম্যাকিন্টায়ারের সাথে তোমার ঠিক একটা কিছু না কিছু করিয়ে দেবো। তো ফাতু বলে যে আমি বেশি দিন ওয়েট করবো না। নিকলডিস হয়ে যায়। দেন ড্রু ম্যাকিন্টায়ারের সাথে কথা বলে নিকলডিস, আর নিকলডিস ড্রুকে বলে যে ম্যাকিন্টায়ার তুই আমার আর পরীক্ষা নিস না, ধৈর্যের পরীক্ষা, তুই বেরিয়ে যায় অ্যারেনা থেকে। তো ম্যাকিন্টায়ার বলে ঠিক আছে, আজকের জন্য আমি চলেই যাচ্ছি। বাট অ্যাকচুয়ালি ম্যাকিন্টায়ার কিন্তু যায় না, সেটা আমি পরে বলছি কেন যায় না। বাট ম্যাকিন্টায়ার নিকলডিস করে ঠিক আমি চলে যাচ্ছি। আর নিকলডিস একটু ফ্রাস্ট্রেটেড। নিকলডিস এই ম্যাকিন্টায়ার, ফাতু, কোডি এই নিয়ে ফ্রাস্ট্রেটেড, এবং যেটা আমার মনে হচ্ছে যে পসিবল সিনারিও হচ্ছে এলিমিনেশন চেম্বার কোডি রোডস জিততে চলেছে। অ্যান্ড দেন ফর সাম রিজন নিকলডিসই ফাতুকে অ্যাড করবে, কারণ নিকলডিস ম্যাকিন্টাকে পছন্দ করে না। সো ফাতুকে অ্যাড করে ট্রিপল থ্রেট ম্যাচ করবে রেসেলমেনিয়ায়, অ্যান্ড আই উইল হ্যাভ নো কমপ্লেন অ্যাবাউট দ্যাট। আমি দেখতে চাই ট্রিপল থ্রেট ম্যাচ ম্যাকিন্টায়ার ভার্সেস কোডি ভার্সেস ফাতু। স্পিকিং অফ দ্যাট, এবার আমি ম্যাচগুলো নিয়ে কথা বলি। বেসিক্যালি অনেক ম্যাচই হয়েছে, তো প্রথমে আমি ওমেন ম্যাচ নিয়ে একটু কথা বলি। দুটো খুব আনইম্পর্টেন্ট ম্যাচ হয়েছে। একটা হচ্ছে জুলিয়া ভার্সেস রিয়া রিপ্লে। আমি জানি না এই ম্যাচটা কেন হয়েছে, এবং যে ম্যাচটা কেউই জেতেনি, বেসিক্যালি নো কন্টেস্টে শেষ হয়, কারণ তোমার নায়া জ্যাক্স আর ল্যাশ লেজেন্ড আসে, আর ওরা মামিকে বাঁচাতে থাকে রিয়াকে। দেন রিয়াকে বাঁচাতে আসে। তো আর রিয়া দুজনে মিলে স্ট্যান্ড টল করে যায়, দুজনে মিলে ফাইট ব্যাক করে দেয়, আর রিও স্ট্যান্ড টল করে বেসিক্যালি। আর রিও ভার্সেস ল্যাশ লেজেন্ড আর নায়া জ্যাক্সের একটা ট্যাগ টিম টাইটেল ম্যাচ হবে, প্রবাবলি রতে হবে। আর আমি একটু এক্সাইটেড নই, আমার ঘন্টা এক্সাইটমেন্ট নায়া জ্যাক্স আর ল্যাশ লেজেন্ডকে নিয়ে। বাট ইয়েস, এই ম্যাচটার কোনো লজিক ছিল না। আই ডোন্ট নো ওয়াই দে মেক রিয়া ভার্সেস জুলিয়া। ম্যাচটা এমন আহামরি কিছু ছিল না। আর একটা ম্যাচের কথা বলতে চাই, আলবা ফায়ার ভার্সেস টিফানি স্ট্র্যাটন। আই থিঙ্ক হরেবল ম্যাচ, আমার একদম ভালো লাগেনি ম্যাচটা। আমি ভাবছি কখন শেষ হবে, কারণ ম্যাচটা সত্যি ভালো লাগেনি। যে ম্যাচটা টিফানি জিতে যায় তার ফিনিশিং মুভ মেরে, ন্যাচারাল, বিকজ টিফানি মেইন ট্যালেন্ট প্লেয়ার, অবভিয়াসলি ও আলবাকে পিন দিয়েই দেবে। তার ফিনিশিং মুভ দিয়ে 1-2-3 করে টিফানি ম্যাচটা জিতে যায়। সো এইগুলো ছিল উমেনদের নর্মাল ম্যাচ। অ্যাপার্ট ফ্রম দিস নর্মাল ম্যাচ, একটা ট্রিপল থ্রেট ম্যাচ হয়েছিল উমেনদের এলিমিনেশন চেম্বার কোয়ালিফিকেশন ম্যাচ, শার্লট ফ্লেয়ার ভার্সেস নায়া জ্যাক্স ভার্সেস কিয়ানা জেমস। অ্যান্ড ফর সাম রিজন ম্যাচটা আমার ভালো লেগেছে, ম্যাচটা ভালো ছিল। আর শার্লট খুব ভালো পারফর্ম করেছে, কায়ানাও ইমপ্রেস করেছে। বাট ম্যাচের যেটা সবচেয়ে শকিং ফ্যাক্টর লাগলো আমার, সেটা হচ্ছে শার্লট ম্যাচটা জেতেনি। কারণ এটা অবভিয়াস ছিল যে শার্লট ম্যাচটা জিতবে, বিকজ শার্লট ভার্সেস জেড কার্গিল একটা রিউমার আসছিল। আর যেভাবে শার্লট জেড কার্গিলের আজকের স্ম্যাকডাউনে ফেস অফ হয়েছে, কারণ জেড কার্গিল একটা প্রোমো কেটেছিল যেখানে জেড কার্গিল বলেছিল যে, আজকের স্ম্যাকডাউনে জেড কার্গিল বলছিল যে ও রতে যাবে আর লিভ মর্গানের কাছ থেকে অ্যান্সার শুনবে যে ও লিভ মর্গান স্টেফানিকে চুজ করবে নাকি ওকে চুজ করবে, অ্যান্ড দেন চেম্বারে যে জিতবে সে ওকে চুজ করে, হোয়াট এভার এসব বলে
দেন শার্লট ফ্লেয়ারের সাথে জেড কাই একটা ফেস অফ হয়েছিল, যেখানে দুজন করছিল, এরকম করছিল। সো খুব অবভিয়াস যে শার্লট ফ্লেয়ার হয়তো চেম্বারে কোয়ালিফাই করবে, আর শার্লটই হয়তো চেম্বার জিতে রেসেলমেনিয়ায় যাবে অ্যাজ আ চ্যালেঞ্জার অফ জেড কার্গিল। হাউ এভার ম্যাচটা শার্লট জেতে না, ম্যাচটা কিয়ানা জেমস জেতে, হুইচ ইজ ভেরি ভেরি শকিং। সো বেসিক্যালি শার্লট নায়াকে ফিগার 8-এ রাখে, আর ওই মুহূর্তে কিয়ানা শার্লটকে রোল আপ দিয়ে দেয় 1-2-3, কিয়ানা জেমস জিতে যায় ম্যাচটা, শার্লটকে পিন করে দেয়, হুইচ ইজ ভেরি শকিং। যে যাকে আমরা ভেবেছিলাম জিতবে সে অ্যাকচুয়ালি উল্টে পিন খেলো ফ্রম কিয়ানা জেমস, আর কিয়ানা জেমস কোয়ালিফাই করলো ফর দি এলিমিনেশন চেম্বার। কাইন্ড ইন্টারেস্টিং, দেখতে চাই যে ডাব্লিউডাব্লিউ কি করে এখান থেকে। আর আই থিঙ্ক একটা দিক ভালো যে খুব মানে একটা শকিং দিল ডাব্লিউডাব্লিউ, কারণ শক জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমি সবসময় মনে করি অবভিয়াসের থেকে শকটা বেটার, বাট দেন কিয়ানা জেমস ইজ নট দ্য পার্সন যাকে আমি চেম্বারে দেখতে চাই। যদি তুমি ইয়াং ট্যালেন্ট পুশ করতেই চাও, আই থিঙ্ক লায়রা ভালকিরি ইজ আ ভেরি গুড অপশন, দেন তোমার চেলসি গ্রিন ইজ আ গুড অপশন। বাট ঠিক আছে, কিয়ানাকে সুযোগ দিচ্ছ, দাও, খারাপ না, কিয়ানা খেলেও ভালো, ঠিক আছে, ঠিকঠাকই আছে। অ্যান্ড ছেলেদেরও একটা কোয়ালিফিকেশন ম্যাচ হয়, ট্রিপল থ্রেট ম্যাচ, ট্রিক উইলিয়ামস ভার্সেস ডেমিয়ান প্রিস্ট ভার্সেস কার্মেলো হায়েজ, আর এই ম্যাচটা আমার ভালো লেগেছে। দ্যাটস আ ভেরি গুড ম্যাচ, আই থিঙ্ক ম্যাচ অফ দ্য নাইট। আমার তো বেশ ভালো লেগেছে, এরকম ট্রিপল থ্রেট ম্যাচই দরকার। লাইক দ্য কেমিস্ট্রি ইজ ইনসেন বিটুইন দিস থ্রি কম্পিটিটর, ডেমিয়ান, কার্মেলো আর ট্রিক। আর ম্যাচের ফিনিশটাও খুব ভালো, যে ট্রিক উইলিয়ামস ম্যাচটা জিতে যায় ডেমিয়ানকে পিন করে 1-2-3 করে। ট্রিক উইলিয়ামস যাচ্ছে এলিমিনেশন চেম্বারে, একদম পারফেক্ট চয়েস। কারণ ট্রিক উইলিয়ামসকে ডাব্লিউডাব্লিউ যেভাবে দেখাচ্ছে, তাতে ট্রিক উইলিয়ামস যদি কোয়ালিফাই না করতো চেম্বার ম্যাচে, আমারই খারাপ লাগতো খুব। সো ইয়েস, ট্রিক উইলিয়ামস ইন দি এলিমিনেশন চেম্বার ম্যাচ। বা ডেমিয়ানের জন্য খারাপ লাগছে যে ডেমিয়ান পিন খেলো, বাট কি করা যাবে, সবাইকে একসাথে তো পুশ করানো যায় না। একটা ইলিয়া ড্রাগুনভের সাথে টামাটঙ্গার ম্যাচ হয়েছিল, যে ম্যাচটা খুবই উইয়ার্ড ম্যাচ। মানে আমার ঠিকঠাক তো লেগেছে, ম্যাচও ভালো লেগেছে, বাট ওই ফিনিশিং, লাইক টামাটঙ্গার ফিনিশিং মুভ ইজ আ বিয়ন্ডলি হরেবল, আমার তো হরেবলই লাগে। কি কাট থ্রোট না কি দেয়, যাই হোক। তো বেসিক্যালি টামাটঙ্গা তার ফিনিশিং মুভ দেয় কাট থ্রোট, 1-2-3 করে দেয়, টামাটঙ্গা পিন করে দেয় ইলিয়া ড্রাগুনভকে। ইয়েস, যে ইলিয়া ড্রাগুনভকে আমি মেন পিকচারে দেখছিলাম, সে এখন টামাটঙ্গার কাছে পিন খাচ্ছে, ভেরি 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 স্যাড। বাট দেন আই থিঙ্ক ডাব্লিউডাব্লিউ টামাটঙ্গাকে একটা বড় কিছু দেখাতে চায়, লাইক বিল্ড করতে চায় টামাটঙ্গাকে, সো করুক, অসুবিধা নেই। ব্যাক স্টেজে আমরা দেখি টামাটঙ্গার সাথে তোমার সিনসুকে নাকামুরা কনভারসেশন হয়, যেখানে নাকামুরা টামাকে বলে যে টামা, তুমি অনেক ভালো প্লেয়ার ছিলে, তুমি ভালো প্লেয়ারও, বাট তুমি সোলো টোলোকে ছেড়ে দাও, তোমার ফ্যামিলিকে বাইরে রাখো এবং নিজের ট্যালেন্টকে দেখাও। কারণ সোলোর কাছে থাকলে সোলো তোমাকে ইউজ করে যাবে, তুমি একটা সোলজার হিসেবে ইউজ হচ্ছ। তো তোমার ফ্যামিলিকে তুমি বাইরে রাখো, আর নিজের পায়ে দাঁড়াও, নিজের দমে খেলে দেখাও যে তুমি কি, তুমি হচ্ছে টামাটঙ্গা। সো বেসিক্যালি নাকামুরা টামাকে ইন্সপায়ার করে যে ফ্যামিলিকে বিট্রে করে সোলো হয়ে যাও, মানে সোলোর খেলো, সিঙ্গেল খেলো, দ্যাট উইল বি বেটার ফর ইউর কেরিয়ার। আর আমি কমপ্লিটলি ডিসঅ্যাগ্রি করছি, বিকজ আই থিঙ্ক এখনও টামাটঙ্গা থাকা উচিত এমএফটিতে, এমএফটিকে আরেকটু স্ট্রং দেখানো উচিত। বাই দ্য ওয়ে, এবার মেইন ইভেন্টের কথা আমি বলি। মেইন ইভেন্ট হচ্ছে র্যান্ডি অর্টন ভার্সেস অ্যালিস্টার ব্ল্যাক ইজ ভেরি ব্যাড ম্যাচ। ফর সাম রিজন আমার ম্যাচটা ভালো লাগেনি, র্যান্ডি ভার্সেস ব্ল্যাক, আমি তো স্কিপ করে যাচ্ছিলাম। আর র্যান্ডি ভার্সেস ব্ল্যাকের স্টোরিটা বেসিক্যালি হচ্ছে, র্যান্ডি ব্যাকস্টেজে ইন্টারভিউ দিচ্ছিল, তখন অ্যালিস্টার ব্ল্যাক র্যান্ডিকে বলে যে র্যান্ডি, এলিমিনেশন চেম্বারে কিন্তু কোডি তোমাকে ফিনিশ করবে, তোমাকে পিন দেবে, আর তখন কিন্তু তোমার ওই ওল্ড জিনিসটা বেরিয়ে আসবে, আর আমি চাই তোমার ওল্ড জিনিসটা বের করতে। সো অ্যালিস্টার ব্ল্যাকের বেসিক্যালি মোটো হচ্ছে কেরিয়ান ক্রসের মতো, ও হচ্ছে কেরিয়ান ক্রস 2.0। বেসিক্যালি অ্যালিস্টার ব্ল্যাক চায় র্যান্ডির পুরোনো ভার্সনটাকে, ইভিল ভার্সনটাকে বের করতে। সো র্যান্ডি ভার্সেস ব্ল্যাক ম্যাচ হয়, হুইচ ইজ ব্যাড ফর সাম রিজন, আমার ভালো লাগেনি ম্যাচটায়, কেমিস্ট্রির অভাব ছিল। তো ম্যাচের শেষের দিকে ড্রু ম্যাকিন্টায়ার আসে, আর ম্যাকিন্টায়ার এসে অ্যালিস্টার ব্ল্যাককে ম্যাকিন্টায়ার এসে র্যান্ডিকে ক্লেমোর দেয়, আর র্যান্ডি ফিনিশ। দেন ব্ল্যাক ম্যাচ দেয় 1-2-3, অ্যালিস্টার ব্ল্যাক র্যান্ডি ওরটনকে পেন করে দেয় থ্যাঙ্কস টু ড্রু ম্যাকিন্টায়ার। কোডি রোডস এসেছিল ম্যাকিন্টায়ারকে তাড়া করতে, বাট তারাই করলো, কিছু হেল্প করতে পারলো না র্যান্ডিকে। আর এভাবে শো শেষ হলো, কোডি আর ম্যাকিন্টায়ার একটা মানে পুরো
কনফার্ম হচ্ছে যে ম্যাকিন্টার ভার্সেস কোডি হতে চলেছে, রেসেলমেনিয়া কেউ আটকাতে পারবে না। বাট দেন ম্যাকিন্টার র্যান্ডিকে কেন মারলো? সো মেবি ফেটাল ফর দ্য ম্যাচ রেসেলমেনিয়া, ম্যাকিন্টায়ার ভার্সেস র্যান্ডি ভার্সেস কোডি ভার্সেস জ্যাকব ফাতু, হতেও পারে, লাইক হওয়ার অনেক কিছুই আছে। কারণ ম্যাকিন্টায়ার র্যান্ডিকে মেরেছে, সো টেকনিক্যালি ম্যাকিন্টায়ার ভার্সেস র্যান্ডিও একটা চ্যাপ্টার খুলে গেল। এবার দেখা যাক ট্রিপল এইচ কোন চ্যাপ্টারে যায়, অবভিয়াস চ্যাপ্টারে যায় নাকি একটু টুইস্ট আনে, এগুলো সব পরেই জানা যাবে, চেম্বারে জানা যাবে। বাট দ্যাটস ইট। আর এটাই ছিল স্ম্যাকডাউন। বাই দ্য ওয়ে, স্ম্যাকডাউন একটা ফানি জিনিস বলতে ভুলে গেছি, কিট উইলসন, ইয়েস, কিট উইলসনের সাথে ওবাফেমির ম্যাচ ছিল, যেখানে কিট উইলসন বেসিক্যালি পোয়েম শোনায় ওবাফেমিকে। আর ওবাফেমি প্রথমে খুব ইমপ্রেস হয় পোয়েম শুনে, কারণ একটা পোয়েম ভালো ছিল, তো ওবাফেমি বলে আরেকটা পোয়েম শোনাও। তো কিট উইলসন বলে আমি আর পোয়েম লিখিনি। তো ওবা বলে শোনাবি কি শোনাবি না বল। তো কিট উইলসন মানে আমি পুরোনো কিছু কবিতা লিখেছি সেটাই শোনাচ্ছি। তো কিট উইলসন শোনায় সেই কবিতা যে কবিতায় ওবাফেমিকে ইনসাল্ট করেছে। তো ওবাফেমি বাজিয়ে দেয়, লিটারেলি মানে ধ্বংস করে দেয় কিট উইলসনকে, অ্যান্ড কিট উইলসনকে পিন করে দেয় ফিনিশিং মুভ দিয়ে। 2 মিনিটের মধ্যে খেলা শেষ, 1, 2, 3, ওবাফেমি ম্যাচটা জিতে যায়, পিওর ডমিনেন্স। আর আমি বলতে বাধ্য হচ্ছি দ্যাটস টক্সিক বুকিং, লাইক কিট উইলসন ডিজার্ভ করে ম্যাচ জেতা। অ্যান্ড জনি গার্গানো তোমার ওই বাক্সের মধ্যে ক্রেড যে আছে, ক্রেডের উপরে শুয়েছিল, দ্যাটস অলসো ফানি। লাইক জনি গার্গানো, ব্রোক গার্গানো ইজ অ্যাকচুয়ালি ভেরি ফানি ক্যারেক্টার। লাস্ট 2-3 সপ্তাহ ধরে খালি শুয়েই রয়েছে, অ্যান্ড শোয়ার স্টাইলটাও খুব দারুণ। সো ইয়েস, দ্যাটস স্ম্যাকডাউন, অ্যান্ড আই এনজয়েড দ্য স্ম্যাকডাউন। ঠিকঠাকই লেগেছে, বাট কিছু কিছু জিনিস খুব বেকারও লেগেছে। মানে আমি বলবো অ্যাভারেজ স্ম্যাকডাউন গেছে, দেখলেও হয় না দেখলেও হয় এরকম টাইপের স্ম্যাকডাউন। বাট হ্যাঁ, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিওটি যে রেসলিং বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের অপিনিয়ন জানাবেন, আর নোটিফিকেশন বোতামে ক্লিক করবেন, সময় মতো আপনার ভিডিওর আপডেট পান। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশন বোতামে ক্লিক, আর কমেন্ট বক্সে কমেন্ট। নমস্কার।